ফাইট কোনি, ফাইট ফাইট ফাইট। নমস্কার, আমি আবার আপনাদের সামনে এসে পড়লাম। আমি মানে দেবাশিস মিত্র। আর আজকে আরেকটি নতুন গল্প নিয়ে এসেছি। এই গল্পটি খেলার দুনিয়ার গল্প এবং চরিত্রটি আপনাদের কাছে খুব চেনা। কোনি এবং বুঝতেই পারছেন সাঁতারের গল্প বলছি। কোনি গঙ্গার সামনে দাঁড়িয়ে কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে। জলের এলোমেলো স্রোতের সাথে চিন্তার ধারাগুলো বড় অবিন্যস্তভাবে ছোটাছুটি করছে। খিদ্দা অনেক দিন হলো পৃথিবী ছেড়ে চলে গেছে। কোনির কাছে খিদ্দার কোনো বিকল্প নেই। অন্ধকার বস্তির জীবনের ভয়াবহতা সরিয়ে বাবার মতো নিরাপত্তা দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন উনি। ঈশ্বরের পরে খিদ্দাই কোনির কাছে একমাত্র অবলম্বন। খিদ্দার আশীর্বাদে কোনি আজ ভারতের ন্যাশনাল টিমের কোচ হয়েছে। কোনি সবসময় চেষ্টা করে প্রত্যেকটা সাঁতারুর মধ্যে খিদ্দার সেই কোনি কোনি ফাইট, কোনি ফাইট মন্ত্রটা ঢুকিয়ে দিতে। কোনির সময় খেলাটার মধ্যে এত ধরনের আধুনিক সরঞ্জাম ছিল না, শুধুমাত্র খিদ্দার কিছু গরম কথা আর তখনকার সময়ের কিছু মান্ধাতা আমলের ট্রেনিং পদ্ধতি ছিল। তবু খিদ্দা চেষ্টা করতেন আধুনিক হতে। আসলে বুঝতে পারতেন এশিয়ার স্তর থেকে বিশ্বস্তরে সাঁতার কোথায় পৌঁছে যাচ্ছে। যাই হোক, আগামীকাল ভারতের এশিয়ান গেমসের দল নিয়ে জাপানের হিরোশিমা রওনা হবে কোনি। অপর্ণা দাস মেয়েটা এবার কিন্তু একটা কিছু করবে, কারণ ক্যাম্পে অপর্ণা এশিয়ান রেকর্ড হোল্ড করা মেয়েটার থেকেও ভালো করেছে। তবে আত্মতুষ্টির কোনো জায়গা নেই এশিয়ান গেমসের মতো আসরে, একদমই সেটা নেই। অনেকেই আস্তিনের ভেতর তাস রেখে আসে। যদি অপর্ণা নিজেকে ধরে রাখতে পারে তাহলে অসম্ভব সম্ভব হতে পারে। কোনি বিশ্বাস করে সেটা সম্ভব, কারণ অপর্ণাও ওই কোনির মতন বস্তি থেকে উঠে এসেছে। খিদ্দা কোনিকে শুধুমাত্র সফল খেলোয়াড় করে গড়ে তোলেননি, জীবনে একজন সফল মানুষ হতে গেলে যে শিক্ষার কোনো বিকল্প নেই সেটাও বোঝাতে সমর্থ হয়েছিলেন। সেই জন্য কোনি মাস্টার ডিগ্রি করতে পেরেছে। যাই হোক, এখন কোনির মন জুড়ে শুধুই অপর্ণা। জলের দিকে তাকিয়ে কোনির চোয়াল কঠিন হয়ে ওঠে। না, হিরোশিমায় এসে অন্য সকল সাঁতারু আর অপর্ণা ছাড়া কোনির অন্য কোনো দিকে মনোযোগ নেই। অপর্ণা তার বেস্ট ইভেন্ট 100 মিটার ফ্রিস্টাইলের ফাইনালে উঠেছে। চীন আর জাপানের দুটো মেয়েই অপর্ণার থেকে ভালো টাইমিং করেছে। ইন্দোনেশিয়ার একটা অজানা মেয়ের সাথে অপর্ণার টাইমিং কিন্তু একদম এক। কোনি জানে অপর্ণা এখনও তার বেস্টটা দেয়নি। কোনির পরিকল্পনায় অপর্ণা ঠিকই এগোচ্ছে, কিন্তু সমস্যা হয়েছে অপর্ণার হঠাৎ ফুড পয়জন হয়ে যাওয়ায়। কি করে এটা হলো কোনি বুঝতে পারছে না। আসলে দলের মধ্যে তো অনেক কাঁকড়া রয়েছে। আগামীকাল ইভেন্ট, অপর্ণা নামতে পারবে তো? আর নামতে পারলেও কিছু করতে পারবে তো? নিজের অজান্তেই কোনি বলে ওঠে, ফাইট অপর্ণা ফাইট। কোনি ভাবতে থাকে এই সময় খিদ্দা থাকলে কি করতো। আন্তর্জাতিক পর্যায়ে সফল হতে গেলে শুধুমাত্র ট্যালেন্ট থাকলে তো হবে না, চাই বজ্র কঠিন মানসিকতা। নিজের লড়াইটা অপর্ণার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে কোনি। শুরু হচ্ছে 100 মিটার ফ্রিস্টাইল। 5 নম্বর লেনে জায়গা করে নিয়েছে অপর্ণা। আর চোখে কোনির দিকে একবার তাকায় অপর্ণা। স্টার্টিং ব্লকে এসে দাঁড়িয়েছে অপর্ণা। জীবনের অনেক কষ্ট আর যন্ত্রণার জবাব দেওয়ার মুহূর্ত এসে গেছে। স্টার্টারের গুলির আওয়াজটা কানে আসছে। বাকি সকলের সাথে অপর্ণাও ঝাঁপিয়ে পড়েছে। প্রথম 50 মিটার সকলে এক সরল রেখায় এগিয়ে চলেছে। 50 মিটারের পর ফারাক তৈরি হচ্ছে। জাপানি মেয়েটা এগিয়ে আছে, চীনের মেয়েটার সাথে অপর্ণা এক বিন্দুতে এগিয়ে চলেছে। ওই তো অপর্ণা চীনের মেয়েটাকে পেছনে ফেলে এগিয়ে চলেছে। ফাইট অপর্ণা ফাইট। কোনি চিৎকার করে ওঠে। অপর্ণা জাপানের মেয়েটিকে প্রায় ধরে ফেলেছে। আর মাত্র 10 মিটার, 5 মিটার, 2 মিটার। ওই তো দুজনে প্রায় একসঙ্গে ফিনিশ করেছে। কিন্তু কয়েক সেকেন্ডের নীরবতা। ফটো ফিনিশে অপর্ণা জিতেছে। ওই তো অপর্ণা হাত তুলেছে, তার দিকে জলে 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 হাত নাড়ছে, জলের মধ্যে হাত নাড়ছে। কোনির সমস্ত শরীর যেন হালকা হয়ে যাচ্ছে। একজন গরিব ঘরের মেয়েকে আন্তর্জাতিক সাফল্য দিয়ে তার জীবনে নিরাপত্তা সে দিতে পেরেছে। পুরের জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে কোনি। ওই তো জলের নিচে খিদ্দা শুয়ে তার দিকে মিটমিট করে আসছে। কোনি সেদিকে তাকিয়ে বলে, খিদ্দা, তোমার শিখিয়ে দেওয়া মন্ত্রটা আমি শিখিয়ে দিতে পেরেছি পরের প্রজন্মকে। তোমার মন্ত্রেই অপর্ণাকে সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছি নিরাপত্তার ছাতা। কোনি বিড়বিড় করার মধ্যে দিয়ে অপর্ণা পুল থেকে উঠে এসে কোনিকে জড়িয়ে ধরেছে। একটু পরে মেডেল ডিস্ট্রিবিউশন হবে।
জাতীয় পতাকা উঠবে, বাজবে জাতীয় সঙ্গীত, আনন্দের অশ্রুতে ভিজে যাচ্ছে সকলের চোখ, কিন্তু কোনির কানে এখনো সেই দূর থেকে ভেসে আসছে খিদ্দার সেই শব্দগুচ্ছ, ফাইট কোনি ফাইট, ফাইট, ফাইট কোনি ফাইট। গল্পটা এখানেই শেষ হলো। আপনারা সকলে ভালো থাকবেন। আবার সামনের সপ্তাহে নতুন আরেকটি গল্প নিয়ে আসবো। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।